আমরা যারা ইউটিউবে কাজ করি আমাদের মধ্যে একটা বিষয় খুবই চিন্তায় ফেলে দেয়, ডিপ্রেশনে ফেলে দেয়। তো সেই জিনিসটা কি? চ্যানেল থেকে কেন ভিউজ এবং ওয়াচ টাইম কেটে যায়। অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে যে ভাই, আমার চ্যানেলের মধ্যে আগে ছিল এতগুলো ঘন্টা ওয়াচ টাইম, কিন্তু এখন কেটে যাচ্ছে, ইউটিউব কেটে নিচ্ছে। কেন ইউটিউব ওয়াচ টাইম কেটে নেয়, ভিউজ কেটে নেয়, আজকে এগুলো নিয়েই আলোচনা করব। তো যদি আপনার একটা চ্যানেল থাকে ইউটিউবে, আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তাহলে একটা সমাধান পাবেন যে এক্স্যাক্টলি ইউটিউব কেন ওয়াচ টাইম কেটে নিচ্ছে এবং ভিউজ কেটে নিচ্ছে। তো দেখুন, ইউটিউবে কিন্তু দুইটা উপায়ে ভিউজ এবং ওয়াচ টাইম কেটে যায়। তো প্রথমত কারণটা কি? সেটা আপনার ভুলের কারণে। তো আপনি কি এমন ভুল করেন যার জন্য চ্যানেল থেকে ওয়াচ টাইম কেটে যায় এবং ভিউজ কেটে যায়? এবং পাশাপাশি শুধুমাত্র ভিউজ নয়, লাইক, কমেন্ট, শেয়ার অর্থাৎ এঙ্গেজমেন্টটা কিন্তু কেটে যাবে যদি আপনার একটা ভুল হয়ে যায়। তো সেই ভুলটা কি? দেখুন, আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের। দেখুন, যদি আমরা এখন যাচ্ছি কোথায়, ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে যাবার পরে আমরা এখানে ভিউজে ক্লিক করব। এরপর আমরা লিখবো হচ্ছে 1000, লেখার পরে অ্যাপ্লাই ক্লিক করলাম। এই ভিডিওতে আমরা একটা ক্লিক করে দেব। এখানে আমরা ভিউজ পেয়েছি কতগুলো? 1100 কিন্তু ভিউজ পেয়েছি। এবং এখানে কিন্তু আমরা ওয়াচ টাইম পেয়েছি কত? দেখুন, ওয়াচ টাইম পেয়েছি হচ্ছে কতগুলো? 32 ঘন্টা আমি কিন্তু ওয়াচ টাইম পেয়েছি। এখানে দেখুন, এই যে 32 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। এখন এই 32 ঘন্টা কিন্তু মাইনাস হয়ে যেতে পারে আমার চ্যানেল থেকে যদি আমি একটা ভুল করি। তো সেই ভুলটা কি? যদি আমি এই ভিডিওটা আমার চ্যানেল থেকে একেবারে ডিলিট করে দেই, তাহলে কি হবে? এই ভিডিওতে যতগুলো লাইক পেয়েছি, ওয়াচ টাইম পেয়েছি, ভিউজ পেয়েছি, চ্যানেল থেকে সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। অনেক ইউটিউবার রয়েছে যারা কি করে, অজান্তেই কি করে, চ্যানেল থেকে ভিডিও ডিলিট করে ফেলে। অনেকেই আবার জেনে শুনে কিন্তু ভিডিও ডিলিট করে দেয় বারবার। যদি আপনি এই ভুলটা করেন যে চ্যানেল থেকে বারবার ভিডিও ডিলিট করে দেন, তাহলে ওই যে আপনি যে ভিডিও ডিলিট করলেন, ওই ভিডিওতে যে লাইক পড়েছিল, কমেন্ট পড়েছিল, শেয়ার পড়েছিল এবং ভিউজ পড়েছিল, ওয়াচ টাইম পেয়েছিলেন, সব কিন্তু ডিলিট হয়ে যাবে। সো কখনোই এই ভুলটা করবেন না যে চ্যানেল থেকে বারবার ভিডিও ডিলিট করা। যে ভিডিও ডিলিট করবেন সেই ভিডিওতে আপনি যেগুলো অর্জন করেছিলেন সব কিন্তু ডিলিট হয়ে যাবে, ইউটিউব কিন্তু ডিলিট করে দেবে। এটা হচ্ছে নাম্বার 1 ভুল, সেটা আপনার নিজের দোষে কিন্তু এই ভুলটা হয়ে থাকে। এই জন্য কিন্তু ওয়াচ টাইম কিন্তু কেটে যায়। এরপর আরেকটা যে কারণ, সেটা হচ্ছে কি, ইউটিউবের পলিসির মধ্যে একটা নিয়ম রয়েছে। সেটা হচ্ছে কি, যদি আপনি সর্বশেষ 365 দিনের মধ্যে যেগুলো গেইন করবেন ওয়াচ টাইম, সেগুলো কিন্তু এখানে শো করবে। আর পেছনের যে অতিরিক্ত দিনগুলো হবে সেগুলো থেকে আপনি যে ওয়াচ টাইম ডিলিট হয়ে যাবে। সাপোজ আমি দেখাচ্ছি, দেখুন, এখন যদি আমরা যাই হচ্ছে আর্ন সেকশনে, এখানে আসার পরে দেখুন, এখানে কিন্তু আমার সাবস্ক্রাইবার রয়েছে কত? 415টা সাবস্ক্রাইবার রয়েছে। এখানে ওয়াচ টাইম রয়েছে কত? 762টা কিন্তু ওয়াচ টাইম রয়েছে ঘন্টা। এখানে কিন্তু আমার ছিল হচ্ছে কতগুলো? 780 এরকম ওয়াচ টাইম কিন্তু ছিল, ঘন্টা ওয়াচ টাইম ছিল। তাহলে এখন রয়েছে কত? 762 ঘন্টা। তাহলে কেন কমে গেল? আগে ছিল 80 ঘন্টা, এখন হয়ে গেল 62 ঘন্টা। কেন? দেখুন, আমার এই চ্যানেলটার বয়স কত আমি দেখাচ্ছি। আমরা যদি এখন ইউটিউব অ্যাপের মধ্যে যাই, অ্যাপের মধ্যে যাওয়ার পরে আমি যদি আমার চ্যানেলের মধ্যে চলে যাই, যাওয়ার পরে সিম্পলি আমরা যাবো হচ্ছে কোথায়? অ্যাবাউট সেকশনে। যাওয়ার পরে দেখুন, এখানে জয়েন্ট ডেট রয়েছে কত? জয়েন্ট সেপ্টেম্বর 19, 2024 সাল। আর এখন আজকে তারিখ কত? নভেম্বর 1 তারিখ, 2025 সাল। তার মানে কি, 1 বছরের কিন্তু বেশি হয়ে গেছে চ্যানেলের বয়স। তাহলে ইউটিউবের পলিসিতে আমাদের কি বলেছে যে আপনার চ্যানেলটা মনিটাইজ করার জন্য সর্বশেষ 1 বছরের মধ্যে, অর্থাৎ যদি আপনার চ্যানেলের বয়সটা 5 বছর হয়ে থাকে, তাহলে সর্বশেষ 1 বছরের মধ্যে, ধরুন আপনি চ্যানেল খুলেছেন হচ্ছে 2020 সালে, এখন চলে 25 সাল, তাহলে এই 25 সালের মধ্যে আপনি যতগুলো ওয়াচ টাইম গেইন করেছেন সেগুলো কিন্তু থাকবে। আর 20, 21, 22, 23, 24 এই 4 বছরে যতগুলো ওয়াচ টাইম পেয়েছিলেন সব ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে ইউটিউবের পলিসি। তো এখন দেখুন, এই চ্যানেলের মধ্যে কিন্তু আমার 1 বছরের বেশি হয়ে গেছে, 1 মাস কিন্তু বেশি হয়ে গেছে, 1.5 মাস বেশি হয়ে গেছে। তাহলে ওই যে প্রথম যখন আমি চ্যানেলটা ক্রিয়েট করলাম সেপ্টেম্বর মাসে 2024 সালে,
তখন যে ওয়াচ টাইমগুলো আমি গেইন করেছিলাম সেগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। এজন্য কিন্তু এখানে দেখুন দেখাচ্ছে আগে ছিল হচ্ছে 780 ঘন্টা এক বছরের মধ্যে, এখন যেহেতু এক বছরের বেশি হয়ে গেছে এজন্য এই সর্বশেষ এক বছর কাউন্ট করেছে ইউটিউব, এজন্য এখানে কিন্তু ওয়াচ টাইম কিন্তু কমে গেছে। সো এখানে কিন্তু দেখুন 762 ঘন্টা এখন রয়েছে, আর আগে ছিল কত 780 ঘন্টা। তাহলে এই যে 20 থেকে 25 ঘন্টা ডিলিট হয়ে গেল। কেন ডিলিট হয়ে গেল? আমার ওই যে এক বছরের বেশি হয়ে গেছে এবং সর্বশেষ এক বছর কাউন্ট করেছে, আর পেছনের যে কয়েক মাস হয়ে গেছে বেশি ওগুলোতে ডিলিট হয়ে গেছে, ওয়াচ টাইম কিন্তু ডিলিট হয়ে গেছে। এটাই হচ্ছে বিষয়। কিন্তু এই জিনিসটা কিন্তু সকল চ্যানেলে কিন্তু হয়ে থাকে। যাদের মিলিয়ন চ্যানেল রয়েছে, যাদের মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, তারাও কিন্তু এই প্রবলেমটা ফেস করে থাকে, কিন্তু তারা কিন্তু বুঝতে পারে না। কেন? কারণ তাদের চ্যানেলের মধ্যে ভিউজ বেশি আসে, ওয়াচ টাইম বেশি আসে, এজন্য যে পরিমাণ ওয়াচ টাইম কমে যায় তার থেকে আরও বেশি বেড়ে যায়, এজন্য তাদের চ্যানেলের মধ্যে কিন্তু এগুলো বোঝা যায় না। আর যেহেতু এখানে ওয়াচ টাইম কম রয়েছে আমাদের, এজন্য কিন্তু যেহেতু চ্যানেলটা আমাদের র্যাঙ্ক করেনি, ভিডিও ভাইরাল হয়নি, এজন্য দেখা যাচ্ছে যে এখানে ওয়াচ টাইম ফিল আপ হওয়ার আগেই আবার মাইনাস হয়ে যাচ্ছে। সো কী করতে হবে? আমাদের সর্বশেষ 365 দিনের মধ্যে একটা ভিডিও র্যাঙ্ক করাতে হবে। যদি আপনার একটা ভিডিও 1 লক্ষ ভিউজ চলে আসে তাহলে দেখবেন ওই ভিডিও থেকে সাবস্ক্রাইবার গেইন হয়ে যাবে এবং ওয়াচ টাইম কিন্তু ফিল আপ হয়ে যাবে। তখন চ্যানেলটা র্যাঙ্ক করে যাবে, তখন আপনি যে ভিডিও ছাড়বেন বেশি ভিউজ পাবেন, তখন কিন্তু আর এখানে কিন্তু অত কিন্তু মাইনাস হবে না, দেখা যাবে না। কারণ আপনার যে পরিমাণে মাইনাস হবে তার থেকে আর বেশি ওয়াচ টাইম পাবেন, এজন্য এখানে কিন্তু আর কখনো কিন্তু কমবে না, কমলেও দেখা যাবে না। এটা হচ্ছে বিষয়। সো অবশ্যই বোঝা গেল 2 নম্বর কারণটা কি, কেন ওয়াচ টাইম কমে যায়। সেটা হচ্ছে যদি আপনার চ্যানেলটা র্যাঙ্ক না হয়ে থাকে, ভিডিও ভাইরাল না হয়ে থাকে, তাহলে অবশ্যই এখানে 4,000 ঘন্টা ফিল আপ হয়নি। এজন্য সর্বশেষ এক বছরের মধ্যে আপনি যতগুলো ওয়াচ টাইম পাবেন সেগুলো এখানে শো করাবে ইউটিউব, আর পেছনে যতগুলো অতিরিক্ত দিন হয়ে যাবে, এক বছরের বেশি যতগুলো দিন আপনি পেরিয়ে এসেছেন, তো ওই দিনগুলোর যে ওয়াচ টাইম আপনি পেয়েছিলেন, তো ওই ওয়াচ টাইমগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে, ইউটিউব কিন্তু ডিলিট করে দেবে, কারণ ওগুলো কাউন্ট করা হবে না। এটা হচ্ছে একটা ইউটিউবের পলিসি, সেটা আমরা সবাই জানি যে লাস্ট এক বছরের মধ্যে 365 দিনের মধ্যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইবার ফিল আপ করতে হবে লং চ্যানেলের জন্য, মনিটাইজ হওয়ার জন্য। তাহলে অবশ্যই বুঝে গেলেন যে সর্বশেষ এক বছর কাউন্ট করবে এবং পেছনে যে দিনগুলো অতিরিক্ত হয়ে যাবে সেগুলো ডিলিট হয়ে যাবে। এটা তো আমরা এমনি বুঝতে পারছি। এই দুটা কারণের জন্য চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম কিন্তু ডিলিট হয়ে যায়। সো অবশ্যই বুঝে গেলেন যে এক্স্যাক্টলি কোন কারণের জন্য চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম ডিলিট হয়ে যায় এবং ওয়াচ টাইম আমরা গেইন করলেও আবার মাইনাস হয়ে যাচ্ছে। যদি আজকের এই ভিডিও কিছু বুঝতে পারেন, জানতে পারেন, অবশ্যই একটা লাইক করে দেবেন ও কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।